হাজত 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 জীবনটা এক হাজত, হাজত 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 জীবন মানে হাজত। মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে, কেউ দোষে কেউ বিনা দোষে খাটে রে হাজত। হাজত 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 জীবনটা এক হাজত, হাজত 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 জীবন মানে হাজত। দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে, খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে। দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে, খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে। হাজত 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 জীবন মানে হাজত, হাজত 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 জীবনটা এক হাজত। তোমার মাইয়া যে একটা ইম্পর্টেন্ট নিউজ দিল যে নদী আজকে ওর বাড়িতে থাকবো, এই খবরটা যদি আমরা না পাইতাম তাহলে নদীর জন্য চিন্তা হতো। আমার শ্বশুরকে তো তুই চিনিস। হ্যাঁ, চিনবো না কেন? উনি এখন হাজতে। আসলে তুই কে? তোরা কি চালা? না স্যার, না স্যার। তাহলে কি চোর? না স্যার। এভাবে মন খারাপ করে বসে থাকলে কি কোনো সমাধান হবে বলো? কোনো সমাধান হবে না। মফিজুর রহমান কিসের কেস এটা? ছাগল চুরি। ছাগল চুরি টাকা দিছিল, প্রথম দিন দিছিল ৩,০০০ কেস কয়টা আছে? একটা দুটো আছে, পাঁচটা। এই মাসের 5টা, সামনের মাসের 3টা। না ঠিক আছে। হ্যালো ভাইয়া, কি খবর? টাকাটা পাইছিলা? কিসের টাকা? ওই যে তোমার যে 100 টাকা ফ্লাইট দিয়ে করলাম। ও হ্যাঁ, পেয়েছি ভাইয়া। আচ্ছা কি ব্যাপার, তুমি টাকা পাওয়ার পর আমাকে একটা ফোন দিবে না? ফোন দেই নেই, রাগে। কিসের রাগ? আপনি তো কিপটা কেন বলেন তো? মাত্র 100 টাকা পাঠাইছেন। আরে তুমি তো বললাম 100 টাকা পাঠাইতে। আরে বলছি বলে কি আপনি 100 টাকাই পাঠাবেন? যাও, কালকে তোমাকে আমি আর 100 টাকা পাঠাই দেবো। যাও যাও। 100 না। 100 তো দেবো না? ঠিক আছে যাও, তোমার কালকে আমি 200 টাকা পাঠাই দেবো। যাও 200। 200 না। তাহলে কত? 500। 500? হ্যাঁ ভাইয়া, কালকে না আমার অনেক কথা বলতে হবে বুঝছেন। কার সাথে কথা বলবো? কোচিং এর ভাইয়া। আচ্ছা, কোচিং এর ভাইয়ের সাথে এত কথা বলবা কেন? ওনার কাছ থেকে না আমার নোট নিতে হবে। উনি আমাকে বলছে কি বাসায় এসো, বাসা থেকে নোট নিয়ে যেও। কিন্তু ওনার বাসাটা না ওনার ব্যাচেলার ভর্তি, আর উনি জানি কেমন করে আমার দিকে তাকায় বুঝছেন। এই জন্য ভেবেছি যে ফোন করেই না সব নোট নিয়ে নেব, এই জন্যে। এই কথা তো, এই কথা আগে বলবা তো। আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি কালকে 500 টাকা দিয়ে দেবো। ভাইয়া নোটটা না আমার খুব দরকার। আর 500 টাকা ব্যাপার না, তোমার যদি আরও লাগে আমি আরও দিব, অসুবিধা নেই। না না ভাইয়া, 500 টাকা হলেই চলবে। ওকে জানো, আরে টাকা কোনো ব্যাপার না, টাকা কামাই কার জন্য? তোমার জন্যই তো।
আচ্ছা জানো, ওই যে ওই কথাটা একটু বলো না, ওই যে আই লাভ ইউ। না না, এখন বলা যাবে না। প্লিজ জানো, একবার বলো না। তুমি আজকে না বললে রাতে আমার ঘুম আসবে না। ভাইয়া, আপু আসতেছে, আপু ফোন রাখি। বাই বাই। ধুত্তেরি না, কপালটাই খারাপ। এত কথা কার সাথে বলিস? আপু ওই যে ফ্রেন্ড ফোন করছিল। ফ্রেন্ড না? হ্যাঁ। যখনই দেখি সারাক্ষণ কানে একটা মোবাইল, জিজ্ঞেস করলেই বলিস ফ্রেন্ড ফোন করেছে, ফ্রেন্ড ফোন করেছে। এদিকে বাড়িতে কি ঘটেছে কিছু জানিস? কেন, কি ঘটেছে? বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আঙ্কেলকে পুলিশ? ও মাই গড, বাড়িতে এমন ঘটনা ঘটছে তুমি আমাকে বলোই নাই? কি আশ্চর্য, কেন? কখন আর বললাম বল? আল্লাহ, উনি সুস্থ আছেন তো, ভালো আছেন তো? বাবার মতন একজন মানুষ হাজতে গেলে কি ভালো থাকে? না না, এটা তো চিন্তার বিষয়। চিন্তাই করতে পারছি না কি হবে, কি করে বাবাকে বের করবে। উফ, আপু তুই টেনশন নিস না তো, প্লিজ। টেনশন করবো না, কি করব বল? কি হবে এখন, আসলেই তো বাবা আরো অসুস্থ হয়ে যাবে, ভাবতেই পারছি না। স্যার স্যার, সিনিয়র একটু লাগবে নাকি? হ্যাঁ নাকি? আচ্ছা স্যার, আপনি সারাদিন কোথায় ছিলেন? মোবাইলেও যে নাই যে একটা ফোন দিব। আমার মোবাইল যে না এটা আপনি জানেন না? ও তাই তো, একটা মোবাইল কিনা ফেলেন স্যার। থাক স্যার, মোবাইল কিনতে হবে না, কিসের খরচ আছে তো, অনেক টাকার দরকার, তাই না স্যার? তার একটা পয়সাও আমি আপনাকে দেবো না। দিবেন না? না ঠিক আছে স্যার, একটা পয়সা দিয়ে না, পয়সা লাগবে না স্যার, টাকা দিলেই চলবে। একটা টাকাও আপনাকে আমি দেবো না। কি বলছেন? আমি এমন একটা খবর আছি স্যার, আপনি তো টাকা দিবেনই, আমার প্রশংসা করতে করতে অস্থির হয়ে যাবে। কি করেছেন আপনি? আপনার নামে কেস দিতে আসছিল, আপনার নামে কেস দিতে দেয়নি, সিস্টেম করে ফেলাইছি। এখন আপনার স্ত্রী আর সম্বন্ধী পুলিশের পিছে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে যাচ্ছে, আর আপনার শ্বশুর তো জেলখানায় এখনো আছে। উনি এখনো হাজতে? জি স্যার, ওই মশার কামড় টামড় খেতেছে স্যার। চাখান স্যার। অসুবিধা নেই স্যার, পিরিজের দাম 10 টাকা, আর কাপের দাম 50 টাকা। হ্যাঁ দিয়ে দিন স্যার, টাকা নিজে বানাইছি, অসুবিধা নেই। মাথা ঠান্ডা নাকি? দেখ তো ওই ওইটাতে ঝালমুড়ি পাওয়া যায় কিনা। আপনি জানবই কিনা স্যার? হ্যাঁ, ঝালমুড়ি খুব ভালো লাগে আমার। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার এটা তো মানে $60 ভিতরে তো জালমুড়ি বাইরে পাওয়া যাবে, কিন্তু এই জায়গায় আমরা কেমন জানবো জালমুড়ি বাইরে আছে কিনা? এখানে পাওয়া যাবে না স্যার, আর আমরা তো বাইরে যাইতে দিব না স্যার, বুঝলেন না? এত কথা বলিস, আমার কথাই বলা হয়। না স্যার, আপনি তাহলে এক কাজ কর, চিড়ে ভাজে চাল দিয়ে সুন্দর করে চিড়ে ভাজ। তারপর আমরা এখানে চিড়ে মুড়ি, চিড়িটা সুন্দর করে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে খাবো। জি স্যার, জি স্যার, বলতেছিলাম স্যার। কেমনি কি খুব কম
যা কইতে আর উল্টাটা তো আমরা বুঝাও তাই কইতে আনুন সিরিয়া বাজা কইতে বাজুন সিরিয়া কইতে আনুন জামুরি স্যার ব্যবস্থা করেন আপনার জন্য ব্যবস্থা করতেছি বুঝতে পেরেছি তোদের লেখাপড়া খুব বুদ্ধি থাকে সব জায়গায় বুদ্ধি না থাকলে কিচ্ছু পাওয়া যায় না স্যার আপনি বুঝতে পারছেন আপনি টিচার মানুষ না স্যার আমরা তো আমরা স্যার তোরা বাজে বাজে একদম বাজে জি 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 হোমওয়ার্ক করিস না না। আমার মনে হয় এত বড় লাড্ডু পেয়েছিস এই বাজে দুর্গন্ধ রে বাবা জি স্যার হ্যাঁ জি অনেক দুর্গন্ধ স্যার তোরা এক কাজ কর জি ওই বাথরুমে গিয়ে দরজাটা খুব ভালো করে লাগিয়ে দিয়ে আয় স্যার হ্যাঁ এই বাথরুমে দরজা নাই স্যার না স্যার দরজা নাই স্যার দরজা নেই জি স্যার কি সর্বনিশের কথা তাহলে আমি যদি বাথরুমে যাই তোরা দুজন তো আমার দিকে তাকিয়ে থাকবি জি স্যার আমরা মুখ ঘুরে রাখুন আমরা মুখ ঘুরে রাখুন স্যার জি আচ্ছা এখানে আসার পর আমি যখন বাথরুমে গেলাম জি সে বাথরুমের আয়নায় আমি দেখলাম কি দেখলেন আমি কেমন যেন বুড়ো হয়ে গেছি আমাকে বুড়ো বুড়ো লাগছে হ্যাঁ লবণটা একটা ফোন দাও প্লিজ হ্যাঁ আপু, হ্যাঁ তুমি কোথায়? আরে মামুন সাহেব সে কখন থেকে সে বসে আছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু আসছে অন দ্য ওয়ে। আচ্ছা আপনি চা খাবেন? আমি একটু চায়ের ব্যবস্থা করি। আব্বা কোথায় যাচ্ছ? শেয়ার মার্কেটে যাচ্ছি আব্বা। আচ্ছা আমার মাথায় একটা জিনিস ঢোকে না যে পৃথিবীতে এত প্রফেশন থাকতে তুমি ফট করে এই প্রফেশনটাকে বেছে নিলে কেন? এটা তো খারাপ ব্যবসা না আব্বা, ইনভেস্ট করছি, প্রফিট নিচ্ছি। মাঝে মাঝে লসও তো দিচ্ছ। সব ব্যবসায় তো লাভ লোকসান আছে আব্বা। তা আছে, তবে আমার মাঝে মাঝে মনে হয় তোমার এই প্রফেশনটা অনেকটা জ্ঞান নিয়ে। আব্বা আপনি পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই এরকম মনে হচ্ছে। একটা জিনিস ভুলে যাচ্ছ, তোমার মতো অনেক নতুন ধ্যান ধারণার মানুষ আমার মতো পুরনো ধ্যান ধারণার মানুষের অভিজ্ঞতা নিয়ে পর্যন্ত এসেছে। আমি সরি আব্বা, আমি অ্যাকচুয়ালি আপনাকে হার্ট করতে চাই না। নো প্রবলেম, যেখানে যাচ্ছিলে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। রাতে ফিরে আসার পর তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। যাও। আব্বা সেদিন কি বলতে চেয়েছিলেন যা পরে বলা হয়নি? সুস্থ না হলে তো আব্বা জানাও যাবে না।
হ্যালো অনন্যা, পারুল, তোর হাজবেন্ড কি বলেছিলি? সরি রে, আমি না একদম ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। দেখ তুই মন খারাপ করিস না, আমি দেখছি ব্যাপারটা, ওকে? আসলে তোকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? না না, তুই কি বলিস? আরে এটা তো এখন আমার দায়িত্ব, আমি তোকে বলছি না, তুই একদম চিন্তা করিস না, আমি এটা দেখছি। কি করব বল, এমন বিপদে পড়েছি।